টাঙ্গাইল সদর উপজেলার শিবপুর এলাকায় তিতাস গ্যাসের লাইনের মূল পাইপ ফেটে গেছে। এতে করে প্রায় 12,500 গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রোববার সকাল 8:30টার দিকে এই ঘটনাটি ঘটে। এ বিষয়ে তিতাস গ্যাস অফিসের ম্যানেজার জুয়েল রানা জানান, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়ে প্রায় 14,000 আবাসিক গ্রাহক ও 15টির মতো সিএনজি স্টেশন বন্ধ রয়েছে। এদিকে গ্যাস পাইপের উপর পল্লী বিদ্যুতের খুঁটি থাকায় টাঙ্গাইল সদর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলার প্রায় 2 লাখ গ্রাহকের বিদ্যুৎ বন্ধ রয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিদ্যুৎ স্বাভাবিক করতে শ্রমিকরা কাজ করছে বলে জানান পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোহাম্মদ সানোয়ার হোসেন। এ নিয়ে আরো জানাতে এবার টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর রহমান, টাঙ্গাইলে বিদ্যুৎ এবং গ্যাস দুটোই তো বন্ধ রয়েছে, এই দুটো স্বাভাবিক সরবরাহ হতে কত সময় লাগতে পারে এবং কি প্রভাব পড়ছে আসলে গ্যাস ও বিদ্যুৎ বন্ধ থাকায়? কতক্ষণ পর যে এটা ঠিক হবে সেটা এখন সুনিশ্চিত করে বলা যাচ্ছে না। এখন আমি যে জায়গাটাতে আছি ঠিক তার পাশেই যে পানির ভিতরে বুদবুদ আকারের যে বিষয়টি দেখছেন, এটাই হচ্ছে গ্যাস লাইনের যে মূল সঞ্চালন লাইন, সেখান থেকে গ্যাসটি নিঃসরিত হচ্ছে। আর এটা যে নিঃসরিত হচ্ছে এটার উপরে একটি বিদ্যুতের পোল রয়েছে। এখন পল্লী বিদ্যুতের পক্ষ থেকে এই পোলটি সরানোর জন্য কাজ করেছে। ইতিমধ্যেই যে পোলটি দেখাচ্ছি এই পোলটি তারা স্থাপন করলো। এখন পূর্বের যে পোল রয়েছে সেই পোলের ভিতরে যে সঞ্চালন লাইনটি রয়েছে সেই লাইনটি এখান থেকে সরিয়ে নতুন লাইনে দিতে পারলেই বিদ্যুৎ চালু হবে বলে পল্লী বিদ্যুৎ থেকে বলা হচ্ছে। কিন্তু যে কারণে এই ঘটনাটি ঘটলো, অর্থাৎ পল্লী বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, প্রায় 14,000 মানুষ আবাসিকে গ্যাস বিচ্ছিন্ন হয়েছে এবং শিল্প কারখানায় গ্যাস বিচ্ছিন্ন রয়েছে। আমরা কিছুক্ষণ আগে শিল্প কারখানার বেশ কিছু মানুষকে, কর্মকর্তাদেরকেও এখানে আসতে দেখেছি এবং তারা তাদের অভিযোগটি বলছিল। যাদের জন্য এই ঘটনাটি, অর্থাৎ গ্যাসের যে লাইনটি, সঞ্চালন লাইনটি লিকেজ হয়েছে, সেই লিকেজ ঠিক করার জন্য কোনো মানুষ এখন পর্যন্ত আসেনি। সকাল 8:30 নাগাদ এই ঘটনাটি ঘটেছে। গ্যাসের এখানে যিনি ম্যানেজার রয়েছেন তার সাথে আমি 2 দফায় কথা বলেছি, বিভিন্ন তথ্যপত্র তিনি ঠিকই দিয়েছেন, কিন্তু এই কাজটি শুরু করবে সেটা বলছে। কখন শুরু করবে বা আদৌ আজকে শুরু হবে কিনা সেই বিষয়টি আমাদের কাছে সুস্পষ্ট নয়। গ্যাস অফিসের একজন কর্মচারী লেভেলের কেউ একজন এসেছে, তিনিও খুব বেশি তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে পারছেন না। অর্থাৎ বলা যাচ্ছে যে তিতাস গ্যাসের যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তারা এই বিষয়ে কোনো তথ্যই দিচ্ছে না, যে কারণে আমরা সঠিকভাবে জানতেই পারছি না যে এটি কতক্ষণ নাগাদ ঠিক হবে। তবে অন্য একটি সোর্স থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে একটি বাইপাস লাইন তারা করার চেষ্টা করবে, করে আজকে রাত নাগাদ গ্যাস সংযোগ দেওয়ার চেষ্টা করবে। তবে মূল কাজটি হতে 5 থেকে 7 দিন সময় লাগবে। কিন্তু এই সব তথ্যই কিন্তু অন্য একটি সোর্স থেকে পাওয়া। যারা গ্যাসের সাথে জড়িত রয়েছে, তিতাস গ্যাসের ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষ এখন পর্যন্ত আমরা এই জায়গাতে দেখিনি। পল্লী বিদ্যুতের লোকজন কাজ করছে, তারা ইতিমধ্যে নতুন একটি পোল স্থাপন করেছে এবং তারা যেটা বলছে যে আগামী 1.5 থেকে 2 ঘন্টার মাঝে এই সঞ্চালন লাইনটি, অর্থাৎ বিদ্যুৎ লাইনটি ঠিক করতে পারবে। এর সাথে যোগ করি, এই যে সঞ্চালন বিদ্যুতের যে সংযোগটি বিচ্ছিন্ন রয়েছে, এর কারণে 2টি উপজেলা, দেলদুয়ার এবং নাগরপুর, এই 2টি উপজেলা সম্পূর্ণটি বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। সেখানে প্রায় গ্রাহক রয়েছে 2 লাখ, আর সদরের কিছু অংশ। এ হচ্ছে আমার কাছে টাঙ্গাইলের গ্যাস সংযোগ লিকেজের কারণে সৃষ্ট দুর্ভোগের সর্বশেষ। টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান।